আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জি-স্যার অ্যাপস নিয়ে। জি-স্যার অ্যাপসে কি, কি সার্ভিস আছে, সুযোগ সুবিধা আছে, আমরা সেগুলো জানার চেষ্টা করব A to Z। তো চলুন আমরা প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রথমে অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে ৩ টা অপশন থাকবে। লগইন উইথ মোবাইল নাম্বার আমরা ক্লিক করব। এরপর হচ্ছে এখানে ইউজার নেম হিসেবে আমাদের একটা নাম্বার দিতে হবে। এরপর পাসওয়ার্ড ৬ সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতে হবে আমাদের। তো আমি নাম্বারটা বসায় দিচ্ছি। নাম্বারটা বসানো হলে আমরা ৬ সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করব এবং ৪ সংখ্যার পিন ব্যবহার করব। তো আমাদের নাম্বারটা এখানে এরকম একটি নাম্বার ব্যবহার করতে হবে যেটার মধ্যেও আমাদের ওটিপি আসবে কিংবা নাম্বারটা চালু থাকবে আরকি। তো সেরকম একটা নাম্বার বসাবে। এরপর ৬ সংখ্যার একটা পাসওয়ার্ড বসায় দিচ্ছি। তো ৬ সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে বসাইলাম। এরপর ৪ সংখ্যার একটা পিন বসাই দিলাম। এরপর আমরা সাবমিট বাটনটাতে ক্লিক করব। তো সাবমিট বাটনটা ক্লিক করার পর একটা ওটিপি আসবে। আমাদের যে নাম্বারটা আমরা বসাইলাম, সেই নাম্বারে একটা ওটিপি কোড আসবে। সেই কোডটা আমরা এখানে বসায় দিলে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো সেই কোডটা বসানোর পর আমরা সাবমিট বাটনটাতে ক্লিক করব। এরপর আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। তো সিম্পলি আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। এখন আমরা সার্ভিস সম্পর্কে জানবো। জি-স্যার অ্যাপসের মধ্যে কি, কি সুযোগ সুবিধা রয়েছে এবং এখান থেকে আমরা কি, কি সার্ভিস উপভোগ করতে পারবো। তো ১ নম্বরে আমি আপনাদেরকে দেখাই দেবো এম-রিচার্জ। এম-রিচার্জের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল রিচার্জ করতে পারবেন গ্রামীণ বাংলালিংক, রবি, এয়ারটেল সহ স্কিটো এবং টেলিটক। তো এখানে দেখেন গ্রামীণ, এই গ্রামীণ অপশনটাতে ক্লিক করলে আপনার গ্রামীণ যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসায় দিবেন। তো নাম্বারটা বসানোর পর এখানে অ্যামাউন্ট বসাবেন। এরপর সেন্ড অপশনটাতে ক্লিক করে দিবেন এবং এখানে আরেকটা অপশন খেয়াল রাখতে হবে, আপনার সিমটা কি পোস্টপেড নাকি প্রিপেড সেটা এখান থেকে সিলেক্টেড করে দিতে পারবেন। এরপর সেন্ড বাটনটা ক্লিক করলে কিন্তু আপনার রিচার্জটা চলে যাবে। তো আশা করি মোবাইল রিচার্জ সম্পর্কে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন। বিস্তারিত জানতে আমাদের হেল্পলাইন সেন্টারে যোগাযোগ করবেন। তো ২ নম্বর যে অপশনটা আছে এখানে স্পেশাল অফার। তো স্পেশাল অফার অপশনটা ক্লিক করলে আপনারা এখানে ৫ টা সিম দেখতে পাচ্ছেন। গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, আরেকটা আছে টেলিটক। তো এখানে দেখেন স্পেশাল অফারে কিন্তু ক্যাশব্যাক অফার আছে। তো এখানে ক্যাশব্যাক ৳১, ৳৫ মানে অফার অনুযায়ী ছোট বড় অফার অনুযায়ী এখানে ক্যাশব্যাক পাবেন। একটা আছে ৳৫০, ৳৮০। তো আপনারা এখানে ক্যাশব্যাক সহ কিন্তু অফার হিট করতে পারবেন এবং ক্যাশব্যাকটা সাথে, সাথে পেয়ে যাবেন। এবং অফার হিট করার সময় আপনি এই বাই নাও অপশনটাতে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে আপনার নাম্বারটা প্রেস করবেন। তো নাম্বারটা এখানে উঠায় দেওয়ার পর এখানে আপনার যে ডিভিশন আছে ডিভিশনটা সিলেক্টেড করবেন এবং এখান থেকে আপনি কোন ব্যালেন্স দিয়ে অফারটা হিট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্টেড করে দিবেন। তো সিলেক্টেড করা হয়ে গেলে আপনি এখান থেকে সেন্ড বাটনটাতে ক্লিক করবেন। তো এখানে লেখা রয়েছে ৫-১০ মিনিটের মধ্যে আপনার অফারটা কিন্তু চলে যাবে। তো এই ৫-১০ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। তো আশা করি আপনারা এই অফার হিট করার প্রসেসটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় আপনারা হেল্প সেন্টারে যোগাযোগ করবেন। এখানে মোবাইল ব্যাংকিং। তো মোবাইল ব্যাংকিং সিস্টেমটা এখানে করা হইছে। এখন এখানে মোবাইল ব্যাংকিং যে সিস্টেমটা এখানে কিছু নিয়ম ফলো করতে হবে আমাদের। তো এখানে দেখেন মানি এক্সচেঞ্জ একটা রুলস আছে। এখানে সকল মোবাইল ব্যাংকিং এক্সচেঞ্জ করা যাবে। তো এখানে বিকাশ পার্সোনালে আপনারা যদি টাকা এড করেন, তো রকেটে যদি আপনারা ব্যালেন্স নেন সেক্ষেত্রে আপনার হাজারে ৳১ করে চার্জ কাটবে। এবং ২ নম্বর যে অপশনটা আছে এখানে নগদে দিবেন। আপনি অর্থাৎ যখন নগদে ব্যালেন্স এড করবেন এবং রকেটে আপনি নিতে যাবেন তখন চার্জ প্রতি হাজারে কাটবে ৳২ এবং রকেটে দিবেন বিকাশ বা নগদে নিবেন। তখন আপনার প্রতি হাজারে চার্জ কাটবে ৳১ করে। আশা করি আপনারা সম্পূর্ণ এটা বুঝতে পেরেছেন। তো আপনারা যখন রেগুলার প্যাকেজগুলা নিতে যাবেন তখন কিন্তু আপনার এই রেগুলার প্যাকেজগুলা অটো সিস্টেমে চলে যাবে। তো রেগুলার প্যাকেজগুলো আমরা এখানে দেখি। অনেক ধরনের প্যাকেজ এখানে এড করা আছে। আপনারা এখান থেকে ইচ্ছামতো চাইলেই নিতে পারবেন। তো অটো সিস্টেমে কিন্তু রেগুলার প্যাকেজগুলা অ্যাক্টিভ